দেখো তাহলে 9.1 আমরা 17, 18, উদাহরণ 10 আর 19 নম্বর একটা অঙ্ক আছে। দেখো উদাহরণ 10 আর 19 একবারে সেম। তারপর হচ্ছে এই 10 নম্বর অঙ্কটা আমরা করবো। হ্যাঁ, একটু লক্ষ্য করো। তাহলে আমরা আমরা এই যে 17 নম্বর অঙ্কটা এখন দেখবো। কত নম্বর? 17 নম্বর। খুবই সোজা। জাস্ট হচ্ছে কি আমি কি বলছিলাম যে এই পাশে এবং এই পাশে উভয় পাশে যদি মান দেওয়া থাকে, হ্যাঁ, যেমন এই অংশটুক দিয়ে যখন আমরা এই অংশটুক প্রমাণ করবো, তখন দেখো উত্তর কিন্তু আমাদেরকে তারা দিয়ে দেয় না? উত্তর কিন্তু আমাদেরকে কি করে দিয়ে দেয়, কারণ তারা বলেই দেয় প্রমাণ করেছে অথবা দেখাও যে। কথা বুঝতে পারছো? তাহলে দেখো আমি 17 নম্বর অঙ্কটা যদি করি, এখানে এইটুকু আমার লেফট হ্যান্ড সাইড না, এইটুকু আমার রাইট হ্যান্ড সাইড না, তাহলে আমরা লিখবো সমাধান লেফট হ্যান্ড সাইড সমান সমান tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। দেখো আমরা এই অংশটুক দিয়ে আমরা এই অংশটা কি করব? প্রমাণ করব। এখন দেখো তো এখানে কি দরকার? sin থিটা দরকার। কি দরকার? sin থিটা দরকার। এখানে কি দরকার? sin থিটা দরকার। এখানে tan থিটা আছে আর কি আছে? sec থিটা। এখানে কি আছে? tan থিটা আর sec থিটা। বলো তো tan থিটার কয়টা সূত্র শিখছিলা? বেসিক এটা শিখছিলা না? tan a সমান সমান sin a বাই cos a, শিখছিলা এটা? তারপরে আরেকটা কি শিখছিলা? tan a সমান সমান 1 বাই cot a, ঠিক কি না? সেকের সাথে মানে টেনের সাথে যা যা সম্পর্ক আছে এই সম্পর্কগুলা তোমরা লিখতে পারো। যেমন আরো শিখছিলা যে sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে সমান সমান কত? 1, ঠিক না? এগুলাই তো শিখছো। আচ্ছা, এখন এই সূত্র কি এখানে বসানো যাবে? না। বসানো যাবে না। বুঝতে পারছো বিষয়টা? এখানে বসানো যাবে না। তাহলে দেখো এখানে tan থিটা মানে এই থিটা আছে না, এখানে যদি আমি থিটা দেই তাহলে এখানে কি দিবা? থিটা। এখানে কি দিবা? থিটা। এটা বুঝছো কিনা বলো তো? তাহলে এখানে যদি থিটা থাকে এখানে আমরা কোনো কি দিব? থিটা দিব। কি দিব? থিটা দিব। তাহলে দেখো এখানে tan থিটা সমান সমান কি? sin থিটা বাই cos থিটা। আবার tan থিটা সমান সমান কি? 1 বাই cot থিটা। যদি কোণ থিটা থাকে তাহলে আমরা থিটা দিব, আর যদি এ থাকে এ দিব, বি থাকলে বি দিব। ওকে, কোণ যেটা থাকবে আমরা সেটাই দিব। এটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো এখানে tan থিটার সূত্র পাইছি, tan থিটা একটা দুইটা তিনটা, কারণ এখানেও ওই যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। এখন এটা তো বসানো যাবে না, যাবে না? তাহলে তোমরা বলতে পারো স্যার আমরা এই দুইটা সূত্রের মধ্যে কোনটা ব্যবহার করব? লক্ষ্য করবা আমার কি দরকার? sin থিটা দরকার। কি দরকার? sin থিটা। দেখো তো sin থিটা কি প্রথমটার মধ্যে আছে না দ্বিতীয়টার মধ্যে আছে? প্রথমটার মধ্যে আছে, তাহলে আমরা অবশ্যই এটা ব্যবহার করব, ঠিক না? তাহলে কি হবে? tan থিটা সমান সমান কি? sin থিটা বাই cos থিটা। দেখছো বিষয়টা কত ইজি? তাহলে tan থিটা সমান সমান কি? sin থিটা বাই cos থিটা। তাহলে আমরা tan এর জায়গায় কি লিখবো? sin থিটা বাই cos থিটা। মাঝখানে কি চিহ্ন? প্লাস। দেখো কেন করলাম কারণটা বুঝছো তো? হ্যাঁ, কারণ আমরা জানি যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যদি দেওয়া থাকে তাহলে উত্তর আমাদেরকে কি করে দিয়ে দেয়? উত্তর আমাদেরকে কি করে দিয়ে দেয়? তখন কি টেনশন আছে? জাস্ট সে অনুসারে খালি কাজ করবো, আর কিছু না। হ্যাঁ, আচ্ছা, প্লাস sec থিটার সূত্র কয়টা শিখছো? এই যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। আরেকটা কি? sec থিটা কার সাথে সম্পর্ক? cos এর সাথে সম্পর্ক। তাহলে 1 বাই কি cos থিটা না? sec থিটা সমান কি 1 বাই cos থিটা। ঠিক আছে? ঠিক আছে না? তাহলে দেখো এখানে নিচে cos থিটা আছে, এই সূত্রটা বসালে পারফেক্ট না? সহজে লসাগু করতে পারবে না? তাহলে দেখো 1 বাই sec থিটা সমান কি 1 বাই cos থিটা। তাহলে sec থিটা আমরা লিখতে পারি 1 বাই এই cos থিটা। এইটুকু বুঝছো কিনা সবাই বলো তো? উপরে কি আছে? এই যে স্কয়ার দিয়ে দিবা। ওকে, বাকিটুকু খালি যদি জাস্ট এইটুকু মনে রাখতে পারো, বাকিটা একবার স্মুথ ভাবে হয়ে যাবে। দেখো কিভাবে? জাস্ট দেখো, আমি এই cos থিটা লসাগু কি cos থিটা হবে না? মিল থাকলে ওইটাই হয় না? এই যে cos থিটা এই cos থিটা লসাগু। তখন আমরা কি করি? এটা দিয়ে এটা কি করি? ভাগ করি। এটা দিয়ে এটা কি করি? ভাগ করি। তারপরে যে ফলটা পাই উপরেরটার সাথে কি করি? গুণ করি। এখন অটোমেটিক্যালি মিল আছে না? মিল থাকলে কি করি? বাদ করি। কি থাকে? 1 থাকে। কি থাকে? 1 থাকে। ওই 1 দিয়ে sin থিটারে গুণ করলে কি হবে? sin থিটা।
দেখো cos θ চলে গেল, থাকে কত 1 না? ওই 1 দিয়ে sin θ রে গুণ করলে কি হবে? এই যে sin θ, মাঝখানে কি চিহ্ন? প্লাস। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে cos θ ভাগ 1, ওই 1 দিয়ে 1 এর গুণ করলে কি হবে? এই যে 1। ঠিক আছে না? তারপরে ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট এর উপর স্কয়ার, এই স্কয়ার। এটুকু বুঝছো কিনা? ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো এখানে এই স্কয়ারটা উপরেও আছে নিচেও আছে। আমরা কি জানি যে a বাই b যদি স্কয়ার থাকে না, তখন আমরা কি করি, স্কয়ারটা a এর উপরেও থাকে b এর উপরেও থাকে, ঠিক কি না? আচ্ছা, তাহলে এই স্কয়ারটা উপরেও থাকবে নিচেও থাকবে। আচ্ছা, জাস্ট উপরে একটু সাজাই, আমি 1টা আগে নিয়ে আসি, সমস্যা হবে? আচ্ছা, তাহলে আমি যদি লিখি যে 1 প্লাস sin θ আর নিচে হচ্ছে আমার cos θ, এই যে স্কয়ার। ওকে, দেখো আমার কিন্তু এই যে দেখো মিল মিল পাচ্ছো? হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে, টেনশন করার কিছু নাই। হ্যাঁ, তাহলে দেখো স্কয়ারটা উপরেও আছে নিচেও আছে, তাহলে আমরা এই স্কয়ারটা 1 প্লাস sin θ একে দিয়ে দিব, আবার cos θ একে দিয়ে দিব। হ্যাঁ, এটুকু বুঝছো কিনা বলো? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমরা তোমাকে কি বলছিলাম, ধরো cos θ স্কয়ার আছে না, এখন এই ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার দিতে পারো, অথবা এটারে যদি তুমি ভিতরে নিয়ে আসো তাহলে হবে cos স্কয়ার θ। কোণের উপরে কখনো স্কয়ার দিবা না, কোণের উপরে কখনো কি দিবা না? স্কয়ার দিবা না, কিউব দিবা না। মনে থাকবে? মনে থাকবে। আর যদি তোমার মনে চাই যে এটার আমি বাইরে নিয়ে যাবো, তাহলে এই যে এরকম ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা উপরে দিবা। যেমন দেখো আরো আরো দেই, এই যে cos কিউব θ, তাহলে এটারে যদি আমি ব্র্যাকেট দিই তাহলে কি হবে? cos θ, এই যে 3 উপরে যাবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে দেখো আমি এটারে কি করতে পারি, 1 প্লাস sin θ যা আছে তাই রাখো। হ্যাঁ, আর এটারে আমি লিখতে পারি cos স্কয়ার θ, ঠিক না? কিন্তু আমার নিচেও কি দরকার? sin θ দরকার, কিন্তু নিচে কি আছে? হইলো? হয় নাই। তাহলে এটারে ভাঙাই দেব না? দেখো আমরা এই যে এই সূত্রটা শিখছো না, sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান সমান কত? 1। শিখছিলা? মনে আছে? sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান সমান কত? 1। তাহলে এখানে যদি আমি cos স্কয়ার θ এর মানটা বের করি, cos স্কয়ার θ সমান সমান 1 মাইনাস sin স্কয়ার θ, এটা কি লেখা যাবে? এই যে 1 যা আছে তাই, এখানে sin স্কয়ার θ এর আগে কি আছে? ওই পাশে যা কি আছে? তাহলে cos স্কয়ার θ এর জায়গা কি 1 মাইনাস sin স্কয়ার θ লিখতে পারবো না? এই, তাহলে cos স্কয়ার θ এর জায়গাতে আমরা কি লিখবো? 1 মাইনাস sin স্কয়ার θ। তাহলে দেখো উপরে 1 প্লাস sin θ যা আছে তাই, আর এই অংশটুকুকে আমরা এই অংশটুকু লিখবো। হ্যাঁ, 1 মাইনাস sin স্কয়ার θ। ঠিক আছে? কিন্তু দেখো এখনো কি মিলছে? তাহলে আর কি করতে হইব? দেখো এটারে যদি আমি এইভাবে তুলনা করি, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি পড়ছিলাম? হ্যাঁ, a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক কি না? আচ্ছা, এখন দেখো আমি উপরে যা আছে তাই ঠিক রাখবো, কোনো ঝামেলা নাই। এই অংশটুকুকে আমি কি লিখতে পারি? 1 এর কি 1 স্কয়ার লেখা যাবে না? মাইনাস এই sin স্কয়ার θ রে কি আমি লিখতে পারি না যে sin θ হোল স্কয়ার লেখা যাবে? লেখা যাবে না? কারণ এটা আর এটা কি আলাদা? এই যে এইমাত্র ভাঙাই দিছি, ঠিক না? এখন দেখো a স্কয়ার মাইনাস সূত্র কি? শাবাশ। তাহলে আমরা লিখব 1 প্লাস sin θ 1 মাইনাস sin θ, ঠিক কি না? 1 প্লাস sin θ মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b a মাইনাস b, আর উপরে যা আছে তাই, ঠিক আছে? সমান সমান। দেখো 1 প্লাস sin θ কয়টা? নিচে কয়টা? একটা। তাহলে একটা একটা কাটা না? একটা একটা কাটা না? তাহলে আর কয়টা থাকে উপরে? একটা। উপরে কয়টা থাকে? একটা। তাহলে 1 প্লাস sin θ রাখো, আবার নিচে কি থাকে? 1 মাইনাস এই sin θ, ঠিক আছে? তখন তোমরা ব্র্যাকেট দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো। আশা করি বুঝছো। এখন দেখো এটা আর এই যেটা মিলছে, দেখছো? এই যে 1 প্লাস sin θ 1 মাইনাস কি sin θ, এই যে মিলে গেছে, দেখছো? তাহলে এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড।
সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। দেখো বুঝছো কিনা? শাবাশ, লেখো।